ইটালির আগ্রিজেন্তো ক্যাম্পে বাংলাদেশিদেরকে জঘন্যভাবে ব্যবহার করা হচ্ছে। সেই ক্যাম্পে 25 জন থেকে 30 জনের মতো বাংলাদেশি আছে, তাদেরকে মানুষ বলেই গণ্য করা হয় না। আজকে 3 জন বাংলাদেশি আমার মিলানের অফিসে এসেছে, বিয়া জাম্বেল্লিনো 12 নম্বরে। তারা বলেছে তারা সেই ক্যাম্পে খুব জঘন্যভাবে তাদের সাথে খুব খারাপভাবে আচরণ করা হতো। তাদের কেসটা, প্রথম কথা হচ্ছে সবার কেস নেগেটিভ। 25 থেকে 30 জনের মধ্যে যতজন কমিশন দিয়েছে সবার নেগেটিভ। তারা যখন বলেছে যে আমরা ক্যাম্প ছেড়ে চলে যাব, এমনকি তাদেরকে রিকোর্সও মানে আপিল করার পেপারটাও তাদেরকে দেয়নি, তাদেরকে ক্যাম্প থেকে বের করে দেওয়া হয়েছে। ইটালিতে বিশেষ করে কিছু ক্যাম্প আছে, নাপোলি, সিচিলিয়া, কালাব্রিয়া বা পুলিয়া, সেই সব ক্যাম্পে বাংলাদেশি বা অন্যান্য প্রবাসীদেরকে মানে পশু পাখির থেকেও খারাপ ব্যবহার করে। তাই আপনাদেরকে আমি বলবো, আপনারা যেহেতু 15-20 লক্ষ টাকা খরচ করে ইটালিতে আসছেন, আপনারা ক্যাম্পে থাকবেন না। ক্যাম্পে থাকলে আপনারা কাগজ পাবেন না, ক্যাম্পে থাকলে আপনাদের কোনো লাভ হবে না। ইটালিতে এরকম অনেক বাংলাদেশি আছে যারা 1-1.5 বছর ধরে ক্যাম্পে আছেন, কিন্তু তাদের কমিশন আসছেন না। কেন আসছেন না? কারণ আপনারা আপনাদের নিজেদের অধিকারটা আদায় করতে পারেন না। আপনারা ভাবেন ক্যাম্পে থাকলে আপনাদেরকে অনেক সুযোগ সুবিধা দেওয়া হবে, কিচ্ছু দেওয়া হবে না আপনাদেরকে। ক্যাম্পে আপনাদেরকে রেখে ব্যবসা করছে। আর কিছু কিছু ক্যাম্পে আমি শুনেছি যারা দোবাসী আছে তারা বাংলাদেশিদের সাথে খুবই জঘন্য ব্যবহার করা হয়। যদি কোনো ক্যাম্পে বাংলাদেশি দোবাসী আপনাদের সাথে জঘন্য ব্যবহার করা হয়, তার নাম আর তার টেলিফোন নাম্বারটা দিয়ে দেবেন। সেই শহরের পুলিশ বা কারাবিনের অফিসে তাদের নামে রিপোর্ট করা হবে। বাংলাদেশিরা এখানে আসলে তাদেরকে কুকুর বিড়ালের মতো তাদের সাথে বিহেভ করবেন না, ব্যবহার করবেন না। তাদের বিপদে, তাদের প্রয়োজনে পাশে থাকতে চেষ্টা করুন। কারণ একদিন আমরাও যখন ইটালি এসেছিলাম, আমরাও রাস্তায় ছিলাম, আমরাও কষ্ট করেছি। তাই আমাদের সেই দিনগুলির কথা ভুলে গেলে হবে না। যারা নতুন ইটালি আসছেন তাদের পাশে দাঁড়াতে হবে, তাদেরকে বিভিন্নভাবে সাহায্য করতে হবে। কারণ একটা সময় আসবে তারাও কিন্তু ভালো একটা অবস্থায় যাবে। তাই সবাইকে আমি অনুরোধ করব, বাংলাদেশিদের ক্ষতি না করে বাংলাদেশিদের পাশে দাঁড়াই। ধন্যবাদ।